ফজরের নামাজ আদায় করতে হবে ফজরের ওয়াক্তেই। আমি একবার কয়েকজন বন্ধুর সামনে ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। তখন উপস্থিত এক বন্ধুর সঙ্গে আমার নিম্নোক্ত কথোপকথন হয়েছিল। বন্ধুটি বলল, আলহামদুলিল্লাহ, আমি ফজরের নামাজ আদায় না করে ঘর থেকে বের হই না। আপনি ঘুম থেকে কখন ওঠেন? আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলাম। এই 7:30টার দিকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হলো উজু করে ফজরের নামাজটা আদায় করে নেয়া। বন্ধুর নির্দোষ উত্তর। আমি অবাক বিস্ময়ে বললাম, সুবহানাল্লাহ, ততক্ষণে তো ফজরের ওয়াক্তই শেষ হয়ে যায়। কি বলছেন? আমি তো জানি প্রত্যেক নামাজ পরবর্তী নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আদায় করার সুযোগ থাকে। ফজরের ওয়াক্ত কি সুবহে সাদিক উষাকাল হতে জোহরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত নয়? ফজরের নামাজ ছাড়া অন্য অন্য ফরজ নামাজের ক্ষেত্রে আপনার জানা ঠিক আছে, কিন্তু ফজরের নামাজের নির্ধারিত সময় হলো সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত। ফজরের এই সুনির্দিষ্ট সময় তুলনামূলক সংক্ষিপ্ত ও কঠিন। এ কারণেই ফজরের নামাজ মুসলমানের জন্য এক ঈমানী পরীক্ষা। ফজরের ওয়াক্ত যদি জোহরের ওয়াক্ত পর্যন্ত উন্মুক্তই থাকতো, তাহলে আর পরীক্ষা কোথায় হলো? ফরজ নামাজগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত নামাজ হলো ফজরের নামাজ, মাত্র 2 রাকাত। কিন্তু এই 2 রাকাত নামাজকেই ঈমানের মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে সময় সংক্ষিপ্ততা ও কাঠিন্য বিবেচনা করেই। আমি একটানা বলে গেলাম। আমার একজন বন্ধু দিনের এত সুস্পষ্ট ও একান্ত মৌলিক এই বিষয়টি জানে না। এই বিষয়টি উপলব্ধি করে আমি যতটা অবাক হলাম তার চেয়ে বেশি ব্যথিত হলাম এ কথা চিন্তা করে যে, হায়, মুসলিম সমাজে ইসলামী শিক্ষা বর্তমানে কতটা নিম্ন স্তরে পৌঁছেছে। আমাদের যাপিত সমাজের কিছু মুসলমান কিংবা অধিকাংশ মুসলমান ফজরের নামাজের সঠিক সময় পর্যন্ত জানে না। আমরা তো চার্চের নামাজ বা তাহাজ্জুদের নামাজ নিয়ে কথা বলছিলাম না। কথা বলছিলাম ফজরের নামাজের সময় নিয়ে। আরেকটি ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটি যুগপৎ কৌতুকপ্রদ ও বেদনাদায়ক। একটি রাজনৈতিক দলের তরুণ ও নবীন কর্মীদের প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কামারায় দেয়ালে দৈনন্দিন কর্মসূচি ঝোলানো ছিল। তালিকায় উল্লেখিত প্রথম কর্মসূচি ছিল সকাল 8টায় শয্যাত্যাগ ও ফজরের নামাজ আদায়। সেদিনও আমি বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিলাম। ওয়াল্লাহি, এ তো পূর্ব প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করে অন্যায়ের আয়োজন। দিনের একটি ফরজ বিধান লঙ্ঘন করা সুস্পষ্ট ও পরিকল্পিত সংকল্প। আল্লাহর পানাহ। প্রতিটি ফরজ নামাজের ওয়াক্ত শরীয়তের পক্ষ থেকে সুনির্ধারিত। এক্ষেত্রে মানবিক চিন্তা, ধারণা, যুক্তিতর্ক, ইজতিহাদ ও স্বাধীন মতামত প্রয়োগের কোনো সুযোগ নেই। হাদিস শরীফে প্রতিটি নামাজের ওয়াক্ত সুস্পষ্টভাবে সূক্ষ্ম বর্ণনার মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া হয়েছে এবং কোনো প্রকার ভুল বা অস্পষ্ট ধারণার অবকাশ রাখা হয়নি। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের নামাজের ওয়াক্ত ভোরের উষার উদয় হতে যতক্ষণ না সূর্যোদয় হয়। সুতরাং ফজরের নামাজের নির্ধারিত সময় একেবারে সুস্পষ্ট ও সংশয়মুক্ত। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অন্য এক হাদিসে নবীজি বিষয়টি আরো সুদৃঢ় করেছেন এভাবে, যে ব্যক্তি ফজরের নামাজের 1 রাকাত সূর্যোদয়ের পূর্বে পেল, সে ফজরের নামাজ ওয়াক্তের মধ্যে পেল। অর্থাৎ যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই 1 রাকাত পেল, সে ফজরের নামাজ ওয়াক্ত মতো পড়েছে বলে ধর্তব্য হবে। আর যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 1 রাকাতও পড়তে পারল না, তার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। নিঃসন্দেহে এটি লক্ষণীয় একটি বিষয়। এর চেয়ে অধিক লক্ষণীয় বিষয় হলো, কেবল সূর্যোদয়ের পূর্বে নামাজ আদায়ের মাধ্যমেই ঈমান ও নিফাক নির্ধারণের পরীক্ষায় কৃতকার্য হওয়া যাবে না, বরং এই পরীক্ষায় প্রকৃত সফলতা অর্জন করতে হলে ফজরের নামাজ ঘরের পরিবর্তে মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এ কথা পুরুষদের জন্য প্রযোজ্য। নারীদের যদিও মসজিদে নামাজ পড়ার অনুমতি আছে, কিন্তু ঘরে নামাজ আদায় করাই তাদের জন্য শ্রেয়তর ও অধিক ফজিলতপূর্ণ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আচ্ছা, এখানে একটা ফুটনোট দেয়া আছে ৭ নম্বরের যে ফজিলতপূর্ণ। এখানে ৭ নম্বরের ফুটনোটটা হচ্ছে বিভিন্ন হাদিসে এই বিষয়টি আ আ সুস্পষ্ট বর্ণিত হয়েছে যে নারীদের জন্য মসজিদে নামাজ আদায়ের চেয়ে ঘরে নামাজ আদায় করাই শ্রেয়তর ও অধিক ফজিলতপূর্ণ। তবে একদিকে যেহেতু নারী সাহাবীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায়ের প্রচণ্ড আগ্রহ উদ্দীপনা ছিল, অপরদিকে ওহী অবতরণের কাল হওয়ায় পুরুষদের পাশাপাশি নারীদেরও নতুন শরীয়ত সম্বন্ধে অবগতির প্রয়োজন ছিল। অধিকন্তু তখন বিদ্যমান ছিল নবী সংস্পর্শে গড়ে ওঠা সর্বশ্রেষ্ঠ আদর্শ সমাজ। এই জাতীয় বিভিন্ন দিক বিবেচনায় নবীজি নারীদেরকে মসজিদে জামাতে শরীক হতে নিষেধ করেননি। নারী সাহাবীগণ সাধারণ মাগরিব, এশা ও ফজর অর্থাৎ অন্ধকার সময়ে নামাজগুলো মসজিদে জামাতে শরীক হতেন। নবীজির ইন্তেকালের মাধ্যমে এই ফজিলত ও প্রয়োজনীয়তার বিষয়টি সমাপ্ত হয়ে যায়। অধিকন্তু পরবর্তী সময়ে নারীরা দিনের নামাজগুলোতে অধিক পরিমাণে মসজিদে আসতে শুরু করে এবং নবী যুগে মসজিদে গমনকারী নারী সাহাবীদের মধ্যে যে পরিমাণ সতর্কতা, সযত্ন, পর্দা রক্ষা ও সাজসজ্জার ক্ষেত্রে সর্বোচ্চ নির্লিপ্ততা ছিল, ধীরে ধীরে তাতেও পরিবর্তন পরিলক্ষিত হয়। এ কারণে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে মসজিদে জামাতে শরীক হতে নিষেধ করেন। তার এই সিদ্ধান্তে সাহাবায়ে কেরাম কোনো প্রকার আপত্তি না করে বরং সমর্থন প্রদান করেন। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখনকার নারীরা যা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তা দেখতে পেতেন তাহলে তিনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, যেমন বনী ইসরাইলের নারীদেরকে নিষেধ করা হয়েছিল। ভাবনার বিষয় হলো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই নিষেধকরণ এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সারয়ী বোধ ও উপলব্ধি ছিল নবীজি ইন্তেকালের মাত্র কয়েক বছর পরেই। তাহলে আমাদের বর্তমান ফিতনাপূর্ণ সমাজে মাসআলা কি হতে পারে তা সহজেই অনুমেয়। এ কারণেই হানাফি ফুকাহে কেরাম নারীদের জন্য সকল নামাজেই মসজিদে উপস্থিতি নিষিদ্ধ বলে মত প্রকাশ করেছেন। এই বিষয়টিও প্রাণিধানযোগ্য যে ফিকহের পরিভাষায় এই নিষেধাজ্ঞা নাহিয়ানিল গায়রি এর অন্তর্ভুক্ত, অর্থাৎ মৌলিকভাবে নারীদের জন্য মসজিদে গমন বৈধ হলেও পারিপার্শ্বিক কারণে তা নিষিদ্ধ। অতএব সাময়িক কোনো প্রয়োজন অথবা প্রয়োজনের ব্যতিরেকেও নারীরা যদি মসজিদে নামাজ আদায় করে তাহলে মূল নামাজ আদায় হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মতি তাকি ওসমানীর একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। যাই হোক, এটা ছিল ফুটনোট, অনেক বড় একটা ফুটনোট। আমরা আবার আমাদের মূল আলোচনায় মূল পাঠে ফিরে যাই। এখান থেকে পড়ছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নারীদের মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের ঘরই তাদের নামাজ আদায়ের জন্য শ্রেয়তর। হযরত উম্মে হুমাইদ সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সঙ্গে জামাতে সালাত আদায় করতে পছন্দ করি। নবীজি উত্তর দিলেন, আমি জানি তুমি আমার সঙ্গে নামাজ আদায় করতে পছন্দ করো, তবে তোমার জন্য নিজ কক্ষে নামাজ আদায় করা ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম। বাড়িতে নামাজ আদায়ের চেয়ে উত্তম। বাড়িতে নামাজ আদায় এলাকায় মসজিদে নামাজ আদায়ের চেয়ে উত্তম এবং এলাকার মসজিদে নামাজ আদায় করা আমার মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। নারীদের জন্য ঘরেই নামাজ আদায়ের অধিক সওয়াবের এই ঘোষণা নিঃসন্দেহে সমাজের প্রতি মহান আল্লাহ তাআলার এক অপার অনুগ্রহ ও দান। এই বিধান নারীদেরকে ফিতনা থেকে হেফাজত করবে এবং আবরু ও পর্দা রক্ষায় সহায়তা করবে। অধিকন্তু বাড়িতে থাকা শিশু ও বয়োবৃদ্ধদের দেখাশোনাও সহজ হবে। কত মহান আমার আল্লাহ, কত সুষম ও সুদৃঢ় তার প্রমিত শরীয়ত বিধান। মোট কথায় ঈমান ও নিফাকের এই পরীক্ষায় নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার মাপকাঠি হলো প্রথম ওয়াক্তেই ঘরে নামাজ আদায় করে নেয়া। যে নারী ফজরের নামাজ কোনোমতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে আদায় করে নেয়, কিংবা যার পুরো ফরজই ছুটে যায় ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর, তার অবস্থা তো বড় ভয়াবহ। তার হৃদয়ে তো ঈমান ও ঈমানের দাবি
এখনো বদ্ধমূল হতে পারিনি। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদের জীবনকে কঠিন ও কষ্টসাধ্য করে তুলতে চাচ্ছি না। আমি চাচ্ছি না অসাধ্য কোনো বিষয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে। আল্লাহর শপথ, আমি তো কথা বলছি ইসলামী শরীয়তের একটি বাস্তব বিধান নিয়ে। আমি আলোচনা করছি এমন সুস্পষ্ট সুদৃঢ় আয়াত ও হাদিসের আলোকে, যাতে কোনো অস্পষ্টতা বা মর্ম অসঙ্গতি নেই। আমি কথা বলছি উম্মাহর ওলামায়ে কেরামের ঐকমত্য দ্বারা প্রমাণিত একটি বিষয়ে, যেখানে কোনো মতভিন্নতা নেই। যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়ে, সে স্বেচ্ছায় দিনের একটি ফরজ বিধান পরিত্যাগ করে। নিঃসন্দেহে এটি অত্যন্ত ভয়াবহ একটি বিধান। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ওজর ব্যতিরেকে ইচ্ছে করে নামাজ ছেড়ো না। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে, তার প্রতি আল্লাহ তার রাসূলের কোনো দায়িত্ব থাকে না। ফজরের নামাজ পড়ার জন্য যে ব্যক্তি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে ৭টা বা ৭:৩০টায়, অর্থাৎ সূর্যোদয়ের পরে, সে তো স্বেচ্ছায় নামাজ তরক করছে। এ অন্যায়ের কঠিন পরিণাম ও দায়িত্ব তো তার উপর বর্তাবে। যথাসময়ে নামাজ আদায় আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল। এবার অন্য এক দৃষ্টিকোণ থেকে যথাসময়ে ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনুধাবন করুন। আল্লাহ তাআলার কাছে বান্দার কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? বিশিষ্ট ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলেন। শাইখাইন রাহমাতুল্লাহ আলাইহি এর বর্ণনাতে নবীজি উত্তর দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর জিজ্ঞেস করলেন, অতঃপর কোন আমল অধিক প্রিয়? নবীজি উত্তর দিলেন, মাতা-পিতার সঙ্গে সদাচরণ করা। ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? নবীজি উত্তর, আল্লাহর রাস্তায় লড়াই করা। প্রিয় পাঠক, দেখুন, নবীজি যথাসময়ে নামাজ আদায় এর কথা মাতা-পিতার প্রতি সদাচরণের মতো অতি গুরুত্বপূর্ণ বিধানেরও পূর্বে উল্লেখ করলেন ইসলামের শীর্ষ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহর পূর্বে। জানি না এরপরও কিভাবে একজন মুসলমানের দৈনন্দিন কর্মসূচি থেকে ফজরের নামাজ বাদ পড়ে যায়। আপনি দেখবেন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের অধিকাংশের অবস্থা হলো, তারা আসরের আজানের পূর্বে জোহরের নামাজের চিন্তা করে, আসরে পড়তে উদ্যোগী হয় মাগরিবের আজানের সামান্য পূর্বে। আর ফজরের নামাজ, এ ফরজ বিধান যেন দিনে দিনেই অদৃশ্য হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। অসম্ভব হওয়াটাই যেখানে সম্ভব। অসম্ভব হওয়াটাই যেখানে অসম্ভব। উপস্থিত আরেক বন্ধু আমাকে বললেন, ফজরের নামাজের নির্ধারিত সময় আমার জানা আছে, কিন্তু দুঃখের বিষয়, এত ভোরে ঘুম থেকে জাগা আমার পক্ষে সম্ভব হয় না। সম্ভব হবে কি করে বলুন? আমার অবস্থা তো আপনি জানেন না। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রমের পর শ্রান্ত শরীরে অনেক রাতে আমাকে বিছানায় যেতে হয়। ভোরে যখন ফজরের আজান হয়, তখন দেহ-মন বিছানা ছাড়তে কিছুতেই সায় দেয় না। আর আপনি তো জানেন, আল্লাহ তাআলা পরম দয়াময় ও ক্ষমাশীল। তিনি অবশ্যই আমার অপারগ অবস্থা বিবেচনা করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি তাকে বললাম, আপনি যেমন বললেন, নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। কথা যদিও শতভাগ সত্য, কিন্তু আলোচ্য ক্ষেত্রে তার ব্যবহার মোটেও সঠিক নয়। এটি শয়তানের প্রবঞ্চনা বই, অন্য কিছু নয়। আল্লাহ তাআলা যদি সৎ অসৎ, সত্যবাদী মিথ্যাবাদী, অনুগত অবাধ্য, শরীয়ত অনুরাগী ও শরীয়ত বিরাগী সকলকেই নির্বিচারে ক্ষমা করে দেন, তাহলে কি প্রয়োজন নেক আমলের? কি উদ্দেশ্যে এত কর্ম প্রচেষ্টা? কেন আল্লাহর অনুগত বান্দারা কঠোর ও সুকঠিন মুজাহাদা করে? কেন তারা কনকনে শীতের রাতেও বিছানা ছেড়ে শীতের তীব্রতা উপেক্ষা করে মসজিদের পানে ছোটে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। কিন্তু আল্লাহ তাআলা কাদের ক্ষমা করেন? আল্লাহ তাআলার দয়া ও করুণা কাদের জন্য? আল্লাহ তাদের ক্ষমা করেন যারা ক্ষমা লাভে সচেষ্ট হয়।
শুধু মুখে ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ক্ষমা প্রাপ্তির জন্য নেক আমলও জরুরি। কোরআন কি বলছে দেখুন, সূরা তহার ৮২ নম্বর আয়াতে, আর যে ব্যক্তি ঈমান আনে, সৎকর্ম করে, অতঃপর সরল পথে প্রতিষ্ঠিত থাকে, আমি তার পক্ষে পরম ক্ষমাশীল। ভালো করে লক্ষ্য করুন, আয়াতে এ কথা বলা হয়নি যে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করে দেবেন, বরং আয়াতে সুস্পষ্ট ভাষায় ক্ষমা লাভের জন্য আন্তরিক তওবা, নিষ্ঠাপূর্ণ ঈমান, সৎকর্ম ও হিদায়াতের শর্ত আরোপ করা হয়েছে। পবিত্র কুরআনে এর অনেক স্থানে মহান আল্লাহ তাআলার অপার ক্ষমা ও দয়ার গুণের সঙ্গেই শাস্তি দান, আযাব প্রদান ও প্রতিশোধ গ্রহণের গুণও আলোচিত হয়েছে। যেমন ইরশাদ হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দিন যে নিশ্চয়ই আমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এটাও জানিয়ে দিন যে আমার শাস্তি মর্মন্তোদ শাস্তি। সূরা হিজরের ৫০, ৪৯, ৫০ নম্বর আয়াত। আয়াতে ক্ষমার পাশাপাশি মর্মন্তোদ আযাবের কথাও বলা হয়েছে। মূলত উভয়ের সম্মিলনেই মানব জীবনের ভারসাম্য সৃষ্টি হয়। বাকি আপনি যে বললেন ফজরের সময় জাগ্রত হওয়া আপনার জন্য অসম্ভব, এ সম্পর্কে আমার কথা হলো, কোনো মানুষের পক্ষে ফজরের নামাজের নির্ধারিত সময়ে জাগ্রত হওয়া অসম্ভব, এ কথাটি যথেষ্ট চিন্তা ভাবনার দাবি রাখে। ফজরের জন্য জাগ্রত হওয়া আপনার পক্ষে অসম্ভব, এটি যে সম্পূর্ণ অসার একটি দাবি, আমার এতে এক মুহূর্তর জন্য সামান্য সংশয় সন্দেহ নেই। আপনি জানতে চান আমার এই বিশ্বাস ও সংশয়হীনতার উৎস কি? তাহলে শুনুন এবং আমার সঙ্গে আপনিও একটু ভাবুন। ১. মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াতে, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। এটি ইসলামী শরিয়তের একটি সর্বজনীন মূলনীতি। আর ইসলামী শরিয়ত ও শরিয়তের মূলনীতিসমূহ কোনো মানবরচিত আইন নয় যে তাতে উপযোগী অনুপযোগী উভয় ধরনের বিধান সন্নিবেশিত থাকবে। ইসলামী শরিয়ত জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহর পাক কর্তৃক প্রণীত। এ শরিয়ত তিনি প্রণয়ন করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানুষের শক্তি ও সামর্থ্য সম্পর্কে সুস্পষ্ট ও পূর্ণ অবগতি রাখেন। সূরা মুলকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না, অথচ তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। অতএব শরিয়তের কোনো বিধানই মানুষের সাধ্যাতীত নয়। আমার এ বিষয়ে কোনো দ্বিধা সংশয় নেই। সুতরাং প্রিয় পাঠক, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, নির্ধারিত সময়ে ফজরের নামাজ আদায়ের বিধান একটি ফরজ ও অবশ্য পালনীয় বিধান, যা কিনা আবশ্যকীয় নয়। নির্ধারিত সময়ে ফজরের নামাজ আদায়ের বিধান একটি ফরজ ও অবশ্য পালনীয় বিধান, নাকি আবশ্যকীয় নয়। ফজরের নামাজ প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরজ, নাকি বিশেষ কোনো শ্রেণী ও গোষ্ঠীর এর আওতামুক্ত? নিঃসন্দেহে উত্তর সুস্পষ্ট, ফজরের নামাজ সকল মুসলমানের ওপর ফরজ। তাহলে একজন মুসলমান কিভাবে বিশ্বাস করতে পারে যে ফজরের ফরজ বিধান তার জন্য সাধ্যাতীত ও অসাধ্য? প্রত্যেক মুসলমান যেহেতু আল্লাহ তাআলার ন্যায় ও ইনসাফ, হিকমা ও প্রজ্ঞা এবং অসীম ইলমের প্রতি বিশ্বাস রাখে, সুতরাং বিশ্বাসী কোনো মুসলমানের জন্য ফজরের নির্ধারিত সময়ে জাগ্রত হওয়া অসম্ভব মনে করা সমীচীন নয়। ফজরের ওয়াক্তে শয্যা ত্যাগ করা যে মোটেও অসাধ্য ও অসম্ভব নয়, এটি তার প্রথম প্রমাণ। ২. এবার আমেরিকান জনজীবনে পর্যবেক্ষণ করা আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। দৃশ্যপট ১. আমেরিকা সফরে আমি একদিন শহরের মসজিদে ফজরের নামাজ আদায় করে ফিরছিলাম। সকাল ৬টার মতো বাজে। মসজিদ থেকে বেরিয়ে দেখতে পেলাম মহাসড়ক ও দ্রুতগামী সকল রাস্তাঘাট গাড়িতে পূর্ণ। প্রথম দেখায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার রাস্তাগুলোর দিকে তাকালাম। আমেরিকাবাসী তাদের কর্মস্থলে যাওয়ার জন্য খুব ভোরে জেগে উঠেছে। তাদের অনেকের কর্মস্থল বাসস্থান অনেক
কর্মস্থল বাসস্থান থেকে অনেক দূরে, তাই কর্মস্থলে যথাসময়ে পৌঁছানোর জন্য বাধ্য হয়ে তারা ভোর 5টায় শয্যাত্যাগ করে। এই মানুষগুলো ধর্মপরিচয়ী খ্রিস্টান বা ইহুদি, বরং তাদের অনেকেই নাস্তিক ও ধর্মবিদ্বেষী। তারা কেবল জাগতিক প্রয়োজনের দাবিতে ফজরের নির্ধারিত সময়ে জেগে উঠেছে। মানবিক শক্তি সামর্থ্য তাদেরকে এত ভোরে বিছানা ছাড়তে অনুমতি দিয়েছে, তাহলে একজন মুমিন কেন পারবে না ফজরের সময় শয্যাত্যাগ করতে? দৃশ্যপট 2। একবার আমেরিকার এক শহরে স্বাস্থ্য বিষয়ক একটি বিরাট কনফারেন্সে যোগ দিয়েছিলাম। আমেরিকায় যাওয়ার পর হঠাৎ করেই জানতে পারলাম কনফারেন্সের অধিবেশনগুলো ভোর 6টায় শুরু হবে। প্রিয় পাঠক, আল্লাহর শপথ করে বলছি, প্রথম অধিবেশন ছিল ভোর 6টায়, আর সময়টাও ছিল বছরের এমন অংশে যখন ফজরের নামাজের ওয়াক্ত তুলনামূলক দেরি করে হয়। সোয়া 6টার সময় ফজরের নামাজ শেষ করেই আমি সম্মেলনের উদ্দেশ্যে রওনা হলাম। পথ চলার সময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে বিশাল হলরুমটিতে প্রথম অধিবেশন আয়োজন করা হয়েছে আমি তা সম্পূর্ণ দর্শকশূন্য পাবো। এত ভোরে কেই বা তাত্ত্বিক আলোচনামূলক একটি সেমিনারে উপস্থিত হবে। নির্ধারিত হলরুমে পৌঁছে আমি এমন বিস্ময়কর এক দৃশ্যের মুখোমুখি হলাম যা আমার কল্পনাতেও ছিল না। পুরো হলরুম লোকে লোকারণ্য। হলরুমটিতে প্রায় 3000 মানুষের স্থান সংকুলন হয়। আমি অতি কষ্টে কোনো ক্রমে শেষ সারিতে জায়গা পেলাম। আসনে বসে আমি আলোচকদের আলোচনা শুনছিলাম আর বিস্ময় চিত্তে ভাবছিলাম, পশ্চিমা সংস্কৃতি অনুসারী এই লোকগুলো কিভাবে এই পরিস্থিতির সঙ্গে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নিল, কিভাবে তারা কোনো প্রকার বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও সম্পূর্ণ ঐচ্ছিক ও তাত্ত্বিক আলোচনামূলক একটি সেমিনারে ভোর 6টায় উপস্থিত হতে পারল। আর কেনই বা অনেক মুসলমান ঠিক একই সময়ে ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক ফজরের নামাজের বিধানের সঙ্গে নিজেদের জীবনটাকে খাপ খাওয়াতে পারে না? যেদিন মুসলমানরা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে, ইনশাআল্লাহ, সেদিন তারা পুনরায় পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব লাভ করতে পারবে। দৃশ্যপট 3। অত্যন্ত নাটকীয় ও মর্মস্পর্শী এক অভিজ্ঞতা। আমেরিকা সফরে আমি প্রতিদিনই ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে আমেরিকান অনেক নারী পুরুষকে সড়কে দেখতে পেতাম। প্রিয় পাঠক, আমি যাওয়ার পথে বলছি, ফেরার পথে নয়। অর্থাৎ তারা ফজরের নামাজের নির্ধারিত সময়েরও পূর্বে তাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য বাস্তবায়নে শয্যাত্যাগ করত। কি সেই অতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যার কারণে আমেরিকান নারী পুরুষরা ভোর 5টারও পূর্বে জেগে উঠত? তারপর প্রচণ্ড ঠান্ডার মধ্যে নগরীর সড়কগুলোতে বেরিয়ে পড়ত। এ সময় তারা বের হতো তাদের পোষা কুকুরগুলোকে নিয়ে ভোরের নির্মল বায়ুতে প্রাতঃভ্রমণ করতে। আমেরিকার অনেক নাগরিক ভোর 4:30টার দিকে শয্যাত্যাগ করে। দীর্ঘক্ষণ বাড়িতে আবদ্ধ থাকা পোষা কুকুরটির জন্য তাদের বড় মায়া হয়। পোষা কুকুরটি যেন ভোরের নির্মল ও পরিচ্ছন্ন বায়ু সেবন করতে পারে, এ উদ্দেশ্যে তারা আরামের ঘুম হারাম করে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই বেরিয়ে পড়ে। প্রিয় পাঠক, আশা করি আপনি এই জটিল অঙ্কটির সমাধান করে দেবেন। একজন আমেরিকান নারী বা পুরুষ, হয়তো খ্রিস্টান বা ইহুদি কিংবা ধর্মদ্রোহী, সে যদি তার পোষা কুকুরের জন্য অতি ভোরে শয্যাত্যাগ করতে পারে, তাহলে কিছু মুসলমান কিংবা অনেক মুসলমান বরং বলতে পারেন অধিকাংশ মুসলমান মহান আল্লাহ তাআলার জন্য কেন শয্যা ত্যাগ করতে পারে না? আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞেস করছি, বলুন, এ সমস্যা সমাধান কিভাবে হবে? কিভাবে একটি কুকুরের প্রতি ভালোবাসা তার মালিককে জাগিয়ে তুলতে পারে, আর কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা বান্দাকে জাগিয়ে তুলতে পারে না? দৃশ্যপট 3টিকে যদি কেবল সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করেন তাহলে ভুল করবেন। এগুলো থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে নিঃসন্দেহে শারীরিক শক্তি সামর্থ্য শয্যাত্যাগের প্রতিকূল নয়। ফজরের সময় ঘুমিয়ে থাকা এসব লোকের মানসিক সামর্থ্যই বরং শয্যাত্যাগের অন্তরায়।
আল্লাহ আমাদের সকলকে শারীরিক ও মানসিক সুস্থতা দান করুন। ৩. পশ্চিমা সমাজের কথা রাখুন। আসুন একান্ত নিজেদের পরিবেশে কিছুক্ষণ বিচরণ করি। দৃশ্যপট ১. আপনি চট্টগ্রাম, সিলেট কিংবা দিল্লি বা কলকাতা ভ্রমণে যাচ্ছেন। ট্রেন বা বিমানের সফর। আপনার যাত্রার নির্ধারিত সময় ভোর ৫টা। প্রশ্ন হলো, আপনার দৈহিক সামর্থ্য কি এত ভোরে নির্ধারিত সময়ে রেল স্টেশন বা বিমানবন্দরে পৌঁছার অনুমতি দেয়? এত ভোরে রেল স্টেশনে বা বিমানবন্দরে পৌঁছা কি সম্ভব? না, সাধ্যাতীত। দৃশ্যপট ২. বাসস্থান থেকে অনেক দূরে আপনার কর্মস্থল। কর্মক্ষেত্রে কাজ শুরু হয়ে যায় সকাল ৭টায়। তাই কমপক্ষে ভোর ৫টায় শয্যা ত্যাগ করতে না পারলে আপনার পক্ষে যথাসময়ে কর্মস্থলে পৌঁছা সম্ভব নয়। আপনি কি করেন? কর্মক্ষেত্রে ঠিকমতো পৌঁছতে ভোরে ফজরের সময় বা তারও পূর্বে জেগে ওঠেন, নাকি প্রতিদিন দেরি করে কর্মক্ষেত্রে উপস্থিত হয়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কৈফিয়ত পেশ করেন যে আমার পরিবেশ পরিস্থিতি আমার দুর্বল শারীরিক সামর্থ্য এত ভোরে শয্যা ত্যাগের অনুমতি দেয় না? আমরা আমাদের মানুষকর্তার কাছে কৈফিয়ত পেশ করতে পারি না, তাহলে কিভাবে প্রতিদিন সেই মহান পালনকর্তার দরবারে কৈফিয়ত পেশ করে যাচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকেও? দৃশ্যপট ৩. একটি অনুমান নির্ভর কাল্পনিক দৃশ্য। মনে করেন আপনার এলাকায় জনৈক বিত্তশালী ব্যক্তি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি যদি প্রতিদিন ভোর ৫টায় তার সঙ্গে দেখা করেন তিনি আপনাকে প্রতিবার ১,০০০ টাকা করে দেবেন। আপনি প্রতিদিন যথাসময়ে তার কাছে যাবেন, নাকি এই কারণ দর্শাবেন যে আমি দেরি করে ঘুমাই কিংবা আমার সকালে কাজ আছে, তাই আপনার সঙ্গে এ সময় সাক্ষাৎ করা আমার পক্ষে অসম্ভব? মনে করুন বাস্তবে এমন একটি প্রস্তাব পাওয়ার পর আপনি তার কাছে নিয়মিত গিয়েছেন এবং প্রতিদিন ১,০০০ টাকা করে নিয়ে এসেছেন। এভাবে পুরো বছর প্রতিদিন ভোরে তার সঙ্গে দেখা করায় আপনি লাভ করেছেন ৩,৬৫,০০০ টাকা। এবার কল্পনা করুন বছর শেষে আপনার মৃত্যু হতেই তো পারে, তাই না? মৃত্যু বছরের শেষে কেন, বছর শেষ হওয়ার পূর্বেও আসতে পারে। চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য কল্পনা করুন আপনাকে লাশের খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেকে এমন পরিস্থিতিতে কল্পনা করে এবার পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিচের প্রশ্নটির উত্তর দিন। কবরে যাওয়ার সময় আপনার সঙ্গে থাকবে ৩,৬৫,০০০ টাকা, কিন্তু এক ওয়াক্ত ফজরের নামাজও নয়। অথবা আপনার সঙ্গে থাকবে ৩৬৫ দিনের ফজরের নামাজ, কিন্তু ১ টাকাও নয়। কোনটি আপনার পছন্দ? কোনটি আপনি চান? সত্যি করে বলুন তো, পরকালে কোনটি আপনার কাজে লাগবে এবং কোন সম্পদটি বাকি থাকবে? ৩৬৫ বছরের নামাজ নাকি ৩,৬৫,০০০ টাকা? কত মানুষ দিন রাত অর্থ সম্পদ সঞ্চয়ের পেছনে ব্যতিব্যস্ত, অথচ নেক আমল সঞ্চয়ের কোনো ফিকির নেই। এর কি ব্যাখ্যা আপনি করবেন? তাদের কি মৃত্যু নিয়ে কোনো দ্বিধা সংশয় আছে? পরকালে পুনর্জীবন নিয়ে তারা সন্দেহগ্রস্ত, নাকি তাদের সন্দেহ স্বয়ং স্রষ্টাকে নিয়েই? যদি এসব বিষয়ে তাদের সন্দেহ সংশয় নাই থাকে, তাহলে মৃত্যুর আকস্মিক আগমনের বিশ্বাস থাকা সত্ত্বেও অনেক মুসলমান মৃত্যুর প্রতি অবজ্ঞার ঠিক ব্যাখ্যা আপনি করবেন। মৃত্যুর প্রতি অবজ্ঞার কি ব্যাখ্যা আপনি করবেন? আল্লাহ প্রতি মুহূর্ত আমাকে দেখছেন, আমার সবকিছু আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণে। এ বিশ্বাস থাকা সত্ত্বেও তারা যে আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রকাশ করছে, তার ব্যাখ্যাই বা আপনি কিভাবে করবেন? এসব প্রশ্ন আমার চিন্তা ও মস্তিষ্ককে হতবুদ্ধি করে দেয়। ফজরের নামাজের জন্য আমার যেসব মুসলমান ভাই বোনেরা জাগতে পারেন না, তারা কি দয়া করে আমাকে এসব প্রশ্নের উত্তর দেবেন? দৃশ্যপট ৪. আরেকটি অনুমান নির্ভর দৃশ্য। ভোর ৪টা বাজে, আপনি গভীর ঘুমে অচেতন। হঠাৎ আপনার স্ত্রী বা মা চিৎকার করতে লাগলেন, জলদি ওঠো, পাশের বাড়িতে আগুন লেগেছে।
সত্যি করে বলুন তো, আপনি কি লাফিয়ে বিছানা ছাড়বেন এবং বাইরের পোশাক গায়ে জড়াবেন, না কোনো মতে রাতের পোশাকেই ঘরের অন্যান্য পুরুষ সদস্যদের নিয়ে আগুন নেভাতে ছুটবেন, নাকি আপনার স্ত্রী বা মাকে বলবেন, প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও, আমি অনেক ক্লান্ত, রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, সকালে অনেক কাজ আছে। চিন্তা করো না, আল্লাহর হুকুমে আগুন আগুন নিজে নিজেই নিভে যাবে। সত্যি করে বলুন, কোনটি বেশি ভয়াবহ, পাশের বাড়ির আগুন নাকি জাহান্নামের লেলিহান আগুন অগ্নিশিখা? কোনটি অধিক যন্ত্রণাদায়ক, পৃথিবীর আগুন নাকি পরকালের অগ্নিকুণ্ড? আমরা প্রত্যেকে জানি পরকাল, জান্নাত, জাহান্নাম সবই সত্য। জাহান্নামের আগুন অনির্বাণ ও বাস্তব সত্য। তারপরও কেন এই আলস্য আলস্য ও শৈথিল্য? কেন দুনিয়ার অতি তুচ্ছ আগুনের প্রতি এত ভয়, আর পরকালের আগুনের প্রতি এতটা নির্ভয়? জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে বহুগুণ উত্তপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের এ আগুন বা আদম সন্তানগণ প্রজ্বলিত করে তাহা জাহান্নামের আগুনের তাপমাত্রার 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রসূল, আল্লাহর কসম, এই স্বল্প মাত্রার আগুনই তো শাস্তি হিসেবে যথেষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তবুও যে আগুনকে এ আগুনের তুলনায় 69 গুণ বেশি তাপমাত্রা সম্পন্ন করা হয়েছে, প্রত্যেক গুণ তার দুনিয়ার আগুনের তাপের সমমানের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে তখন তাতে 70,000 লাগাম যুক্ত থাকবে, প্রতিটি লাগামের সঙ্গে থাকবে 70,000 ফেরেশতা। তারা তা টেনে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের আগুন 1000 বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা লাল বর্ণ ধারণ করে। তারপর আরো 1000 বছর জ্বালানো হয়, তখন তা সাদা রং ধারণ করে। তারপর আরো 1000 বছর জ্বালানো হয়, তখন তা কালো বর্ণ ধারণ করে। সুতরাং এখন তা অন্ধকার ঘন কৃষ্ণ বর্ণের হয়ে আছে। সুনানে ইবনে মাজাহ-এর এক বর্ণনায় আছে, এখন তা অন্ধকার রাতের ন্যায় হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আযিবনি মিনান নার। ফজরের নামাজ জাহান্নাম হতে মুক্তির পরোয়ানা। আমার দিনী ভাই বোন, ভালো করে জেনে রাখুন, যে ব্যক্তি ফজরের নামাজে এর অতি অনুরাগী ও যত্নশীল হবে, জাহান্নামের লেলিহান অগ্নিশিখা তাকে স্পর্শ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম হতে নিষ্কৃতি দান করবেন এবং তার জন্য পরকালের আযাব থেকে মুক্তির পরোয়ানা লিখে দেবেন। নিম্নের হাদিসটি পাঠ করুন এবং হৃদয়ে ধারণ করুন। হযরত উমাইয়া বিন রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্য অস্তের পূর্বে রাবি বলেন, অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস, শারীরিক শক্তি সামর্থ্য ও মানসিক সক্ষমতা সম্পর্কে এই বিস্তারিত আলোচনা পাঠ করার পর কেউই একথা বলবেন না যে আমার পক্ষে ফজরের সময় ঘুম থেকে ওঠা অসাধ্য ও অবাস্তব। প্রকৃত বিষয় হলো নিয়ত ও সদিচ্ছা। আপনি চান নাকি চান না? প্রিয় পাঠক, সাবধান হন। জীবনের অতি মূল্যবান অনেকগুলো দিন, মাস ও বছর গত হয়ে যাওয়ার পর যদি আপনি অনুধাবন করেন যে জীবনের অতি মূল্যবান কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, এরপর আপনি তওবা করে সঠিক পথে ফিরেও আসেন, আর আল্লাহ আপনাকে তারপর দীর্ঘ জীবন দানও করেন, তবুও কি অতিবাহিত দিনগুলো ফিরে পাবেন? বিগত জীবনের ফজরের নামাজগুলো জীবনের এমন কাল আসার পূর্বে সতর্ক হন, যখন আপনি মসজিদে যেতে চাইবেন কিন্তু শারীরিক দুর্বলতা, অসুস্থতা কিংবা
মৃত্যু আপনাকে মসজিদে যেতে দেবে না, সর্বদা স্মরণ রাখুন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত প্রিয় নবীজির এই শাশ্বত হাদিস। 5 বিষয়ের আগমনের পূর্বে 5 বিষয়কে গনিমত মনে করো। বার্ধক্যের জরাগ্রস্ত অবস্থার পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।